আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা আমি তৈরি করেছি প্রবাসী ভাই যারা রেমিটেন্স পাঠান তাদের উদ্দেশ্যে। আপনারা যারা প্রবাস থেকে দেশে রেমিটেন্স পাঠান আপনার ফ্যামিলিকে কোনো একটা কাজে সাহায্য করার জন্য, তো মাঝে মাঝে আপনাদের ফ্যামিলি ওই টাকাটা পেতে বিড়ম্বনার শিকার হয় অথবা ভোগান্তির শিকার হয়। কিছু ভুলের কারণে মূলত এই ঝামেলাটা হয়ে থাকে। আমি আপনাদের আজকে ক্লিয়ার করব যে আপনারা বিদেশ থেকে টাকা পাঠালেও কেন সেটা ঠিক টাইম মতো আপনারা পান না, অথবা কেন মাঝে মাঝে সেটা রিটার্ন চলে যায় আপনাদের কাছে, সেটা আপনাদের দেখাবো। অথবা আপনারা যারা বিদেশে কাজ করেন, অনেক দূরে গিয়ে টাকাটা দিয়ে আসেন কোনো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে, তো এই টাকাটা যখন বাংলাদেশে এসে আবার ফেরত যায়, সে টাকাটা আপনাকে আবার গিয়ে বারবার গিয়ে যোগাযোগ করতে হয়। আপনার যেমন কর্ম ঘন্টা নষ্ট হয়, ঠিক তেমনি আপনার কিন্তু আর্থিকভাবে ক্ষতি হয়, কিছু ইস্যু তৈরি হয়। অথবা ঈদের আগ মুহূর্তে যখন আপনার টাকাটা পাঠান, সেই টাকাটা যখন আবার ফেরত চলে যায়, তখন সেটা কিন্তু আপনাদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়। তো আপনারা কি কি ভুল করেন আমি আপনাদের সেগুলো বলবো। প্রথমত হচ্ছে আপনি কোন ব্যাংকে টাকাটা পাঠাবেন। যদি আপনি সোনালী ব্যাংকে পাঠান তাহলে ব্যাংকের নাম দিবেন সোনালী ব্যাংক। তার পরবর্তীতে থাকে কিন্তু শাখার নাম। এখন শাখা কিন্তু কোনো একটা জেলা শাখা না। ধরেন আপনি কিশোরগঞ্জের অনেকগুলো শাখা আছে, ব্রাহ্মণবাড়িয়ার অনেকগুলো শাখা আছে, ঢাকার অনেকগুলো শাখা আছে, মানিকগঞ্জের শাখা আছে। তো একটা জেলার মধ্যে তো 10-15টা করে একটা ব্যাংকের শাখা থাকে, তাই না? সেই হিসেবে আপনারা কী করেন, ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যদি আপনার টাকা পাঠাতে চান, তো ব্রাহ্মণবাড়িয়ার অনেকগুলো উপজেলা আছে, নাসিরনগর আছে, তাই না, অথবা বাঞ্ছারামপুর আছে। তা আপনারা কী করেন, ব্যাংকে যান, গিয়ে বলেন যে আমার টাকা পাঠাবো সোনালী ব্যাংকে ব্রাহ্মণবাড়িয়াতে, এটা বলে দেন। তো ব্রাহ্মণবাড়িয়া শাখায় কিন্তু টাকাটা চলে আসে। কিন্তু আপনার শাখাকে আসলে ব্রাহ্মণবাড়িয়া, আপনার শাখা তো বাঞ্ছারামপুর অথবা নবীনগর অথবা নাসিরনগর, তাই না? আরও যতগুলো শাখা আছে সেই সব শাখা, সরাইল শাখা। আমি যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার দিয়ে বোঝাচ্ছি যে ওই জেলার স্পেসিফিকভাবে আপনি শাখার নামটা বলবেন। আপনি যদি সরাইল শাখার হন তাহলে বলবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল শাখা, সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল শাখা। সরাইল শাখার একটা রাউটিং নাম্বার আছে, মানে একটা শাখার কোড নাম্বার। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কোড থাকে, এটাকে বলা হয় রাউটিং নাম্বার। আপনারা আপনাদের দেশে যে আত্মীয় স্বজন আছে, আপনার নিকটবর্তী যে শাখা আছে, যেমন আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা যদি নাসিরনগর হয়ে থাকে, তো নাসিরনগরের অ্যাকাউন্টে আপনার টাকাটা যাবে। তো নাসিরনগরের যে রাউটিং নাম্বারটা আছে সেটা আপনার আত্মীয়র মাধ্যমে ওই শাখা থেকে নিয়ে নেবেন। অথবা ফেসবুকে কিন্তু অথবা গুগলে সার্চ দিয়েও সোনালী ব্যাংক রাউটিং নাম্বার নাসিরনগর শাখা, সেভাবে আপনারা পেতে পারেন। তাহলে রাউটিং নাম্বার মানে কি, ওই শাখা স্পেসিফিকভাবে ওই শাখাতে টাকাটা আসবে। তো আপনার টাকাটা যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া শাখা বলে দেন, তাহলে নাসিরনগরের অ্যাকাউন্টে টাকা ব্রাহ্মণবাড়িয়া চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়ার শাখা ওই টাকাটা আবার রিটার্ন করে দেবে, যেহেতু এটা এই শাখার টাকা নয়। এখন রিটার্ন হয়ে গেলে সেটা আবার বাংলাদেশ ব্যাংকে যাবে, বাংলাদেশ ব্যাংক থেকে আবার বিদেশ পাঠাবে। আপনি যখন বিদেশ থেকে টাকাটা পাঠান, বিদেশ থেকে টাকাটা প্রথম বাংলাদেশ ব্যাংকে আসে, বাংলাদেশ ব্যাংক থেকে তারপর যে ব্যাংকে টাকাটা পাঠাচ্ছেন ওই ব্যাংকে দিয়ে দেওয়া হয়। আপনি যদি আগের দিন পাঠান, মোটামুটি 1 থেকে 2 দিন সময় লাগে বাংলাদেশ ব্যাংক হয়ে আপনার ওই অ্যাকাউন্টে ফেরত আসতে। ওকে, এবার মাঝে মাঝে হয় কি, এর আগে যখন সোনালী ব্যাংকে যখন 5% সুদ মানে ইন্টারেস্ট দিছিল রেমিটেন্সের উপর, তখন আপনারা অনেকে পাননি, 2.5% পেতেন। তো এটার কারণ কি, যে বিদেশ থেকে আপনি যখন একটা শাখায় গিয়ে বলেন যে আমি সোনালী ব্যাংকে টাকাটা পাঠাবো, ওই বিদেশের শাখাতে প্রাইভেট ব্যাঙ্কগুলোর বিভিন্ন এজেন্ট থাকে। ওরা কি করে, সরাসরি সোনালী ব্যাংকে টাকাটা পাঠায় না, ওরা তাদের ব্যাংকে, ওরা লিয়াজও থাকে তাদের মধ্যে, ওই লিয়াজের মাধ্যমে ওই প্রাইভেট ব্যাংকে সেই টাকাটা প্রথমে নিয়ে আসে, তারপর প্রাইভেট ব্যাংক সেই টাকাটা আবার আমাদের কাছে পাঠায়। তখন কিন্তু আরও একদিন লেট হয়, একদিনের জায়গায় 2 দিন লাগে। তার মানে কি, যে আপনি কিন্তু বুঝতে পারছেন, আপনি ভাবছেন আপনার টাকা সোনালী ব্যাংকে আসছে, কিন্তু ঘটনা হচ্ছে অন্য একটা প্রাইভেট ব্যাংক হয়ে কিন্তু সোনালী ব্যাংকে আসতেছে। তাহলে এটাও ফ্যাক্ট না, অন্য ব্যাংক হয়ে সেটা আসলে, এখন যেহেতু সব ব্যাংকে 2.5% করে দিচ্ছে, তাহলে ফ্যাক্ট হচ্ছে আপনার শাখার নামটা দিবেন। আপনি যে শাখার স্পেসিফিক ওই শাখাতে টাকাটা পাঠাবেন, জেলা শাখায় পাঠিয়ে দিবেন না, তাহলে জেলা শাখা থেকে রিটার্ন যাবে। একটা পয়েন্ট গেল। নামের ক্ষেত্রে এখন আপনারা যখন ফর্মটা পূরণ করেন বিদেশ থেকে, তখন স্পেসিফিকভাবে নামটা দেবেন প্রথমে, যার কাছে যাবে। ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম। যেমন মোহাম্মদ আব্দুল জব্বার থাকলে মোহাম্মদ ফার্স্ট নেম, আব্দুল সেকেন্ড নেম, জব্বার লাস্ট নেম। অথবা ম্যান্ডাটরি থাকে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম নাম এবং শেষ নাম। যেমন একদম রহিমা বেগম যদি থাকে, তো আপনারা ফার্স্ট পার্টে দেবেন রহিমা এবং লাস্ট পার্টে দেবেন বেগম। আপনারা কি করেন, ফার্স্ট পার্টে রহিমা বেগম দিয়ে দেন, লাস্ট পার্টে কিছু দেন না। এটা ম্যান্ডাটরির সমস্যা না, কিন্তু এটা একটা সমস্যা, ছোট সমস্যা। সুতরাং আপনারা বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, সেই টাকাটা যখন পাঠাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা আবার চেক করবেন, 2 থেকে 3 বার চেক করবেন। যিনি এন্ট্রি দিচ্ছেন তাকেও আপনি আবার বলবেন যে ভাই আপনি এটা আবার চেক করে দেখেন, যাতে নাম্বারটা ঠিক থাকে, যাতে ভুল নাম্বারে টাকা না চলে আসে। তবে ভালো দিক হলো,
আপনি কোনো একটা ভুল করে ফেলছেন, আপনি নাম ভুল করে ফেলছেন, আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল করে ফেলছেন, ঠিক আছে, আপনি ব্যাংকের নাম ভুল করে ফেলছেন, তো এই টাকা কিন্তু আপনার কখনোই মার যাবে না। এই টাকাটা বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে বাংলাদেশ ব্যাংক যখন BFTN এর মাধ্যমে এটা ছড়ায় দেয়, ঠিক আছে, তখন যখন কোনো ভুল থাকে এই টাকাটা ওনারা আবার ফেরত পাঠায় আপনাদের কাছে। অথবা কোনো শাখাতে আসলে সেখানে যদি কোনো আপনাদের ভুল থাকে, নামের সমস্যা থাকে, অ্যাকাউন্টের শাখা সমস্যা, কোনো একটা সমস্যা থাকে, এই টাকা এক শাখা থেকেও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তার মানে আপনাদের যদি কোনো নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে সেটা মূলত কখনো প্লেসই হবে না, এই টাকাটা আপনাদের কাছে ফেরত যাবে। কিন্তু তারপরও ফেরত গেলে এটা আবার পাঠানো, ওই ব্যাংকে গিয়ে আবার যোগাযোগ করা, এটা হয়রানি। সেই হয়রানিতে রক্ষা করতে আপনারা ব্যাংকের নাম, শাখার নাম ঠিকভাবে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকভাবে দিবেন, এবং যে নাম, মাঝে মাঝে হয় কি, যেমন আপনি রহিম মিয়া, বাড়িতে আপনার মার কাছে টাকা পাঠাচ্ছেন, মর্জিনা বেগমের কাছে টাকা পাঠাচ্ছেন, এখন টাকা পাঠাইছেন কিন্তু আপনি মর্জিনা বেগমের কাছে, কিন্তু আপনি লিখে দেন কি আপনার নাম, কার কাছে টাকা পাঠাচ্ছেন আপনার নাম লিখে দেন। মাঝে মাঝে রহিম মিয়া, মর্জিনা বেগম, কার কাছে টাকা পাঠাচ্ছেন রহিমা বেগম দিচ্ছেন, সাথে আমার মর্জিনা বেগম, রহিম মিয়া দিয়ে সাথে মর্জিনা বেগম দিচ্ছেন, মানে ফার্স্ট নেম দিচ্ছেন মর্জিনা বেগম, সেকেন্ড নেম লাস্ট পার্টটা যেটা সেই বক্সে আবার লিখে দিচ্ছেন আপনার নাম। তা আপনার নাম তো সেটা, আপনি তো টাকা পাবেন না। তা আপনার মায়ের নাম যেভাবে দিবেন সেভাবে দিবেন, নামগুলো মিক্সিং করবেন না, যার নামে পাঠাচ্ছেন তার নামটা দিবেন কিন্তু, ঠিক আছে, আপনার নাম আবার দিয়ে দিন না। তো এই কিছু সতর্কতা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে সঠিকভাবে টাকাটা আসবে, আপনাদের ফ্যামিলি হয়রানি থেকে মুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভিডিওটা কাজে লাগে আমি আপনাদের আরও ভিডিও দিব, প্রবাসীদের জন্য আরও অনেকগুলো কথা আমার আছে, যদি সেগুলো জানতে চান ব্যাংকিং সম্পর্কে অথবা আরও অনেক সম্পর্কে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের সামনে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।